হে গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিহাবুদ্দিন আপনাদের সামনে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে, যেটিতে আপনাদেরকে আজকে দেখাবো। আমরা সেদিন আগের ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে ফাংশন কি এবং ডিসপ্লে কির কাজগুলো। তো আজকের ভিডিওতে দেখবো আমরা জক কি, কার্সার কি, নিউমেরিক কি আর হচ্ছে গিয়ে আলফা কি। এই কিগুলোর কাজ হচ্ছে গিয়ে আজকে আমরা দেখবো। গাইস, আপনারা দেখতে পারতেছেন আমাদের সামনে কন্ট্রোল প্যানেলে যে কিগুলো রয়েছে। আপনারা আমার আগের ভিডিওতে দেখতে পেরেছেন যে আমরা বলেছিলাম এখানে 132টি কি রয়েছে এবং এগুলো 8 ভাগে ভাগ করা রয়েছে। আপনাদেরকে ফার্স্ট ভিডিওতে, সেকেন্ড ভিডিওতে দেখানো হয়েছে যে ফাংশন কি এবং ডিসপ্লে কির কাজ দেখানো হয়েছে। আজকে আপনাদেরকে সহজ কিছু কির কাজগুলো দেখাবো, যেগুলো হচ্ছে জক কি, কার্সার কি, অ্যালফা কি আর হচ্ছে নিউমেরিক কি। আপনাদেরকে এগুলো কাজগুলো দেখাবো। আসলে এগুলোর কাজগুলো খুবই সংক্ষিপ্ত এবং অল্প, এর জন্য একসাথে এতগুলো দেখানো হচ্ছে। তাহলে চলুন আমরা ফার্স্টে দেখে আসি জক কি, কাজ কি। জক কিগুলোর মধ্যে যে কাজগুলো রয়েছে সেগুলো দেখবো এখন আমরা। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন এখানে আমরা যে কিগুলোর কাজ করব আজকে। ফার্স্ট হচ্ছে জক কি। এই জক কির এখানে আমাদের সকল কিগুলোর কাজ প্রয়োজন পড়ে না। এখানে আমাদের যে কাজগুলো প্রয়োজন পড়ে প্রধান হচ্ছে গিয়ে এই 9টি। তো বন্ধুরা, এখানে আমরা যে জব কির কাজগুলো দেখব সেগুলোর মধ্যে এখানে যে আমাদের কিগুলো রয়েছে এই টোটাল কিগুলোর মধ্যে থেকে আমাদের এই মাঝের যেই 9টি কি রয়েছে, এই 9টি কির কাজই হচ্ছে আমাদের বেশি এবং আমরা যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস দেখেছি সেগুলোর নির্ণয় এবং মান নেওয়ার জন্য এই কিগুলোর অনেক কাজ রয়েছে। আর এগুলো বিভিন্ন কাজ বিশেষে ব্যবহার করা হয়, সেগুলো আমাদের না জানলেও চলবে। তো আমাদের প্রথম যেটা জানা দরকার সেগুলো হচ্ছে আমরা এখানে দেখব। এখান থেকে আমরা দেখব হচ্ছে গিয়ে যখন আমরা এখানে অফসেটে চাপ দিই, আপনাদেরকে আগেই বলেছিলাম অফসেটে গেলে আমরা এরকম একটা অফসেট দেখতে পারি, পজিশনে গেলে আমরা এখানে চলে আসি। তো পজিশনে গিয়ে যখন আমরা এখানে চলে আসব তখন হচ্ছে গিয়ে আমরা এখান থেকে, আমরা আগেই বলেছিলাম যে আমরা অপারেটিং সিস্টেম শিখব। তো আমাদের প্রোগ্রামে এখানে কোনো কাজ নেই, আমরা হচ্ছে অপারেটরে চলে যাব। এখানে অপারেটরে যাওয়ার পর এখানে আমাদের যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসের কাজ রয়েছে, সেই এক্স অ্যাক্সিস, জেড অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস যেগুলো রয়েছে সেগুলোর মান নির্ণয়ের জন্য এখানে চলে আসতে হয়। সেখানে হচ্ছে গিয়ে এই বাটনটি এবং এই বাটনটি চাপ দিয়ে হচ্ছে আমরা জেড অ্যাক্সিস আমরা নির্ধারণ করি। এখানে চাপ দিলে আমরা হচ্ছে গিয়ে ওয়াই অ্যাক্সিস নির্ধারণ করতে পারি। এখানে এই দুটি বাটন হচ্ছে গিয়ে আমার এক্স অ্যাক্সিসের বাটন। এই দুটি বাটন থেকে আমি চাপ দিলে এক্স অ্যাক্সিস নির্ধারণ করতে পারবো, এখানে আমার এক্স অ্যাক্সিসে চলে আসবে। আবার এই যে এই দুটি বাটন রয়েছে, এই দুটি বাটনের যে কোনো একটি বাটন চাপ দিলে আমার ওয়াই অ্যাক্সিসে চলে আসবে। এবং এখানে যে দুটি বাটন রয়েছে এই দুটি হচ্ছে জেড অ্যাক্সিস, এই জেড অ্যাক্সিস এখানে চাপ দিলে জেড অ্যাক্সিসে চলে আসবে। তো এখানে আমরা মান কিভাবে নির্ণয় করব সেটা হচ্ছে গিয়ে যে আপনাদেরকে দেখিয়েছি যে আমাদের স্পিন্ডল রয়েছিল, সেই স্পিন্ডল আমরা হচ্ছে গিয়ে হ্যান্ডেল জগ বাটন চাপ দিয়ে আমরা হচ্ছে হ্যান্ডেল জগের সাহায্যে এই মানগুলো নির্ণয় করতে পারবে। যে হ্যান্ডেল জগ দিয়ে আমাদের স্পিন্ডল হচ্ছে গিয়ে ডানে বামে মুভ করবে, সেখান থেকে হচ্ছে গিয়ে আমরা এইটি নির্ণয় করতে পারবো। তো এখানে আপনাদেরকে মেশিনে দেখাইতাম, কিন্তু এখন হচ্ছে মেশিনে দেখাচ্ছি না। কারণ হচ্ছে এখন জাস্ট শুধু কিগুলোর কাজ দেখানো হচ্ছে, সেজন্য এখানে এই কিগুলোই দেখাচ্ছি। মেশিনে আমরা পরবর্তীতে দেখতে পারবো। তো আপনারা বুঝতে পারলেন যে এখানে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস আমরা এখান থেকে নির্ণয় করতে পারি। এখান থেকে আমরা মান বসিয়ে আমরা হচ্ছে গিয়ে এগুলোর মান নির্ণয় করতে পারি। আমাদের সুবিধার্থে আমরা অফসেট নিয়ে তারপর হচ্ছে গিয়ে এখান থেকে কাজ শুরু করতে পারবো, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস। তো আপনারা এই যে জগ কিগুলো দেখলেন, এগুলোর প্রধান কাজ হচ্ছে এই 9টি কির মধ্যেই। এই 9টি কির মাধ্যমে হচ্ছে গিয়ে আমরা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস নির্ণয়ের জন্য আমরা এই কিগুলো ব্যবহার করে থাকি। তারপরে বন্ধুরা আমরা চলে আসি হচ্ছে গিয়ে কার্সার কি। এই কার্সার কিগুলো যে রয়েছে, এখানে কার্সার কির কাজ খুবই সহজ। এটা আমরা দেখেই বুঝতে পারতেছি, এটা একটি ডাউন বাটন, এটি হচ্ছে রাইট সাইড বাটন, এটি হচ্ছে লেফট সাইড, এটি হচ্ছে আপ বাটন। তো মনে করেন যে আমরা যে কোনো একটি প্রোগ্রামে যদি চলে যাই, এখানে চাপ দিয়ে যদি আমরা যে কোনো একটি প্রোগ্রামের ভিতরে যাই, এখানে মনে করেন যে এই প্রোগ্রামটি আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে চলে আসলো। এখানে চলে আসা
প্রোগ্রামটি সিলেক্ট করার পর এই যে এখানে চলে আসলো। তো এই যে এখান থেকে দেখতে পারবেন হচ্ছে আমি যদি ডাউন বাটনটি চাপ দিই তাহলে হচ্ছে গিয়ে এই যে এভাবে কাজ করবে, এভাবে ডাউন হয়ে আসবে। আবার আপ বাটনটি চাপ দিলে এভাবে আপ হবে। রাইট সাইড বাটনটিতে চাপ দিলে এভাবে রাইট সাইডে যেতে থাকবে এক এক করে। লেফট সাইড বাটনে চাপ দিলে এভাবে লেফটে উপর দিকে যেতে থাকবে লেফট সাইড থেকে। তো এই হচ্ছে আমাদের কার্সার কির যে 4টি কি রয়েছে সেগুলো কাজ দেখালাম। তারপর হচ্ছে গিয়ে এখানে রয়েছে হোম, এখানে রয়েছে পেজ আপ, এখানে হচ্ছে ইন্ড, এখানে হচ্ছে পেজ ডাউন। হোম হচ্ছে গিয়ে যে আমি যে প্রোগ্রামে যেখানে আছি সেখানে যদি আমি হোম বাটনে চাপ দিই আমার প্রোগ্রাম আরও অনেক বড় হয়ে থাকে। তো সেখান থেকে আমি ডিরেক্ট হোমে চলে আসবে। এই যে আমার প্রোগ্রামের লাস্টে রয়েছি এখান থেকে যদি আমি হোম বাটনে ক্লিক করি তাহলে ডিরেক্ট প্রোগ্রামের শুরুতে চলে যাব, একদম প্রোগ্রামের শুরুতে। আর পেজ ইন্ড হচ্ছে কি আমার প্রোগ্রামের শুরুতে আমি এখন এখানে আছি, এখান থেকে আমার এই কার্সারটি আমি একেবারে লাস্ট লাইনে যদি নিয়ে যেতে চাই তাহলে পেজ ইন্ডে চাপ দিলে আমি সেখান থেকে ডিরেক্ট লাস্ট লাইনে চলে আসব প্রোগ্রামের। তারপর হচ্ছে পেজ আপ এটা দিলে হচ্ছে সেই সেম কাজই, এটা হচ্ছে প্রোগ্রামে যেখানেই থাকেন না কেন পেজ আপ দিলে আপনাকে প্রোগ্রামের ফার্স্ট পেজে নিয়ে চলে আসবে। আর হচ্ছে ইন্ড মানে হচ্ছে সেই একই কাজ। ইন্ড হচ্ছে যে আপনার প্রোগ্রামের যেখানেই থাকেন না কেন আপনি ইন্ড বাটনে চাপ দিলে আপনাকে ডিরেক্ট প্রোগ্রামের শেষ প্রান্তে নিয়ে চলে আসবে। তো এই হলো আমাদের জগ কি এবং কার্সার কির কাজ। তারপরে বন্ধুরা এখানে রয়েছে আলফা কি আপনারা দেখতেই পারতেছেন, এখানে এ থেকে জেড পর্যন্ত রয়েছে। আরও এখানে কিছু ফার্স্ট ব্রেকেট সেকেন্ড ব্রেকেট দেওয়া রয়েছে, এই যে এখানে ফার্স্ট ব্রেকেট দেওয়া আছে, এখানে সেকেন্ড ব্রেকেট দেওয়া আছে, আবার এখানেও ফার্স্ট ব্রেকেট সেকেন্ড ব্রেকেট দেওয়া আছে। এখানে হচ্ছে কমা, তারপর হচ্ছে যে সেমিকলন রয়েছে। তো এরকম রয়েছে। তো এখানে হচ্ছে গিয়ে যে আমরা যা করতে পারি এখানে চাপ দিলে আমরা এই যে ডিসপ্লের এই কর্নারে আমরা দেখতে পারবো এখানে যে আমি এ চাপ দিয়েছি এ উঠছে, আমি বি চাপ দিলাম বি উঠলো, সি চাপ দিলাম। তো এখান থেকে যখন আমরা এইটা কাজ করব তখন হচ্ছে গিয়ে যে আমাদের এই আলফা কির কাজ হচ্ছে আমাদের যে অ্যালফাবেটগুলো আছে এগুলো এখান থেকে আমরা ব্যবহার করতে পারি। এই আলফা কির তেমন কোনো কাজ নেই, এগুলোই হচ্ছে কাজ। এগুলো আমরা প্রোগ্রাম অনেক কিছু পরিবর্তনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা ব্যবহার করতে পারি। তারপর আবার এখানে রয়েছে নিউমেরিক কি। এই যে নিউমেরিক কিগুলো দেখতে পারতেছেন এখানে হচ্ছে এই যে 0 থেকে 1 2 3 4 5 6 7 8 9 এই যে 9টি বাটন রয়েছে। এখানে মাইনাস রয়েছে, এখানে প্লাস রয়েছে, মাইনাস বাটনের উপরে এখানে প্লাস রয়েছে, এখানে 0 0 সমান সমান রয়েছে, এখানে একটি ডট রয়েছে, তারপরে এখানে হচ্ছে হ্যাশট্যাগ রয়েছে। এটি হচ্ছে ক্যান্সেল বাটন, এটি হচ্ছে স্পেস বাটন, এটি হচ্ছে ইন্টার বাটন। তো এখানে যে দেখলেন আমরা যে অ্যালফা কিগুলো দেখলাম এখানে মনে করেন যে সাপোজ আমরা এখানে হচ্ছে কিছু পরিবর্তন করব। সাপোজ এখানে G53 লেখা রয়েছে, তো আমরা যদি মনে করেন এম তারপর হচ্ছে গিয়ে 53 করে দিই তাহলে যে 53 করে দিয়ে যদি আমরা এখানে এটা অ্যাড করতে যাই আমরা জাস্ট খালি ইন্টার বাটনে চাপ দিলেই এখানে এই যে দেখতে পারতেছেন M53 যোগ হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা যোগ করতে পারি। আবার ক্যান্সেল দিয়ে হচ্ছে কি আমরা আন্ডু আছে সেখানে আন্ডু করে দিতে পারি, এখানে পরিবর্তন করতে পারি। মোট কথা হচ্ছে যে আমরা প্রোগ্রাম লিখতে চাইলে বা হচ্ছে প্রোগ্রামের কোনো কিছু পরিবর্তন করতে চাইলে তো আমরা এই আলফা কি এবং নিউমেরিক কি ব্যবহার করে থাকি। ইন্টার বাটন হচ্ছে এখানে আমরা যা লিখবো সেটাকে এখানে বসানোর জন্য ইন্টার বাটনের কাজ রয়েছে। তারপরে আরও অনেক ধরনের কাজ রয়েছে, প্রোগ্রাম রানের ক্ষেত্রেও ইন্টার বাটনের কাজে চলে আসে। ক্যান্সেল বাটন তো আপনারা বুঝতে পারতেছেন, ক্যান্সেল হচ্ছে গিয়ে যে আমি যখন এখানে কোনো কিছু লিখবো তো মনে করেন যে এখানে আমি অনেক কিছু লিখলাম, লেখার পর এগুলো কাটার জন্য আমি যখন ক্যান্সেল বাটনে চাপ দেবো এক এক করে কেটে যাবে। এই হচ্ছে আমাদের ক্যান্সেল বাটনের কাজ। তো বন্ধুরা আজকের মতন আমরা এই পর্যন্তই। এগুলো আপনারা দেখতে পারলেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে ধাপে ধাপে আরও ভেঙে ভেঙে বোঝানোর জন্য। তারপরেও আপনাদেরকে অনেক সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করতেছি, দেখাচ্ছি আপনাদেরকে। আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই। আপনাদের সাথে আপনাদেরকে যে কিগুলোর কাজ দেখানো হলো, যদি এর মধ্যে কোনো সমস্যা থেকে থাকে, আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের সাথে যোগাযোগ করে অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে আরো ভালো করে বোঝানোর জন্য। যে কোনো ধরনের সমস্যা অবশ্যই জানাবেন, আমি আরো সহজ করে ভিডিও তৈরি করার চেষ্টা করব। তবে অনেক সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, এর থেকেও যদি আরো সহজভাবে লাগে বা কোনো জায়গায় বোঝার ত্রুটি থেকে থাকে তাহলে আমি আমার তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করব। আর সবসময় আপনারা আমার পাশে এভাবেই থাকবেন, ভিডিও সবসময় দেখবেন।
ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার সাথে এভাবেই সর্বদা পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন। তো আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।